হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা স্ট্যাটিক জিকে করাবো। আগামীকাল 50টা করিয়েছিলাম, আজকে আরও 50টা করাবো। ইম্পর্টেন্ট জিকে, বিশেষ করে যারা পরীক্ষা সামনে চলে এসেছে, যাদের আর কি ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডিটা হয়তো 1-1.5 মাস টাইম আছে বা 2 মাস হয়তো, কিন্তু কনস্টেবলের পরীক্ষাটা কিন্তু এই মাসেই রয়েছে শেষ দিকে। তো সেই জন্য খুব ইম্পর্টেন্ট আমি কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব কাজে লাগবে। লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। আর কোশ্চেনগুলো করার সাথে সাথে কিন্তু যে আমি টিপসগুলো বা কোশ্চেনগুলো বলবো, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট করবে, সেগুলো ওই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু করার চেষ্টা করবে। আর চ্যানেলে যদি নতুন আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেলটা অন করবে। আগের ক্লাসগুলো যদি দেখোনি তোমরা, কমেন্ট সেকশনে চলে যাবে, ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা ভিডিওর, আগের যে ক্লাসগুলো রয়েছে, বাট আমার প্লেলিস্টে চলে যাবে। হ্যাঁ, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু ওখানে জিকে বলে একটা প্লেলিস্ট করা আছে, সেটা ওখান থেকে দেখে নেবে। পুরোনো ক্লাসগুলো পরপর 17টা অলরেডি ক্লাস হয়ে গেছে, এটা হচ্ছে 18 নম্বর ক্লাস। জিকে খুব ইম্পর্টেন্ট কিন্তু জিকে চলছে। চলো আজকে ক্লাসটা শুরু করি। তো ভিউয়ার্স, এ হচ্ছে আজকের প্রথম। আগের দিন আমি 50টা করেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে পার্ট 2, ওই জন্য 51 থেকে আমি শুরু করছি আজকে ক্লাসটা। তো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? দেখো, প্রথম কোশ্চেন অপশান রয়েছে NH1, NH44, NH27, NH48। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে NH44। ঠিক আছে, আর তোমাদের জন্য হোম টাস্ক রইল সবচেয়ে ছোট আর কি, হ্যাঁ, ক্ষুদ্রতম। এটা দীর্ঘতম হয়ে গেল, একটা ক্ষুদ্রতম জাতীয় সড়কটির নাম কি? পরের কোশ্চেন দেখো, ভারতের সর্বোচ্চ সামরিক সাহসিকতার পুরস্কার নাম কি? অপশান দেখো রয়েছে 4টে অপশান: শৌর্য চক্র, পরমবীর চক্র, বীর চক্র আর সেনা মডেল। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে পরমবীর চক্র। তোমাদের জন্য হোম টাস্ক রইল যে বাকিগুলো যে পুরস্কারগুলো দেওয়া হয় কোন ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অপশান রয়েছে K2, ঠিক আছে, K2, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, তোমাদের জন্য হোম টাস্ক রইল যে সবগুলোর উচ্চতা কত, এই যে যতগুলো দেওয়া রয়েছে সবগুলোর উচ্চতা কত। পরের কোশ্চেন দেখো, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? মাইকেল ফ্যারাডে, নিউটন আর কি, আইনস্টাইন আর পাস্কাল। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে নিউটন। পরের কোশ্চেন দেখো, হিন্দি দিবস কোন দিনটিকে পালন করা হয়? 14 সেপ্টেম্বর, 15 আগস্ট, 26 জানুয়ারি আর 1 এপ্রিল। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 14 সেপ্টেম্বর। ঠিক আছে, 14 সেপ্টেম্বর। পরের কোশ্চেন দেখো, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? অপশান রয়েছে কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মুম্বাই। পরের কোশ্চেন, ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি? অপশান রয়েছে ডলফিন, হাঙ্গর, কুমির আর কচ্ছপ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ডলফিন। পরের কোশ্চেন আসবো, নোবেল পুরস্কার প্রদান করা হয় মানে কোথা থেকে আর কি? ঠিক আছে, লন্ডন, স্টকহোম, নিউ ইয়র্ক আর প্যারিস। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে স্টকহোম থেকে। পরের কোশ্চেন আসবো, বিশ্বের দীর্ঘতম প্রাচীরের নাম কি? চীনের প্রাচীর, বার্লিন প্রাচীর, হ্যাড্রিয়ান প্রাচীর আর ওয়েস্টার্ন প্রাচীর আর কি। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে চীনের প্রাচীর। পরের কোশ্চেন আসবো, সোনার রাসায়নিক সংকেত কি? সোনার রাসায়নিক সংকেত অপশান রয়েছে AG, AU, FE আর PB। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে AU। AU হচ্ছে গোল্ড। ঠিক আছে, AU হচ্ছে গোল্ড। AG হচ্ছে আমার সিলভার, সিলভারের সংকেত হচ্ছে AG। FE হচ্ছে ফেরাস মানে হচ্ছে লোহা। আর PB বলা হয় লেডটাকে। ঠিক আছে, লেড সংকেত, লেড যাকে সীসা বলো তোমরা, সেটা। পরে কোশ্চেন আসবো, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর কোথায়? অপশান রয়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ।
সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মুম্বাই। পরে কোশ্চেন আসবো, বিশ্বের বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে কোনটি? ইউএসএ, চীন, রাশিয়া আর ভারত। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে রাশিয়া। পরে কোশ্চেন আসবো, পলাশির যুদ্ধ, এটা পলাশির হবে, ঠিক আছে, পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়? তোমরা তারিখটা বলবে। অপশান রয়েছে দেখো, 1757, 1764, 1757, 1857, 1799। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 1757। তোমাদেরকে বলতে হবে 1764 সালে কোন যুদ্ধ হয়েছিল, 1857 সালে কোন যুদ্ধ হয়েছিল, 1799 সালে কোন যুদ্ধ হয়েছিল। পরের কোশ্চেন আসবো, ভারতের জাতীয় পাখির নাম কি? অপশন রয়েছে চড়ুই, ময়ূর, ঈগল, তোতা। এটা বাচ্চাদের কোশ্চেন, ময়ূর। পরে কোশ্চেন আসবো, প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি? সিভি রমন, হরগোবিন্দ খুরানা, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা। প্রথম, ঠিক আছে, এরা কিন্তু সবাই পেয়েছে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে প্রথম পেয়েছিল কে? হ্যাঁ, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে পেয়েছিল? 1913 সালে। কিসে পেয়েছিল? সাহিত্যে। তোমাদের জন্য হোম টাস্ক রয়েছে, সিভি রমন কিসের জন্য পেয়েছে, কত সালে পেয়েছে, হরগোবিন্দ খুরানা কিসে পেয়েছে, কত সালে পেয়েছে, মাদার টেরেসা কত সালে পেয়েছে। পরে কোশ্চেন আসবো, দেখো, উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে? চীন, জাপান, নেপাল আর কোরিয়া। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। পরে কোশ্চেন, কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? অপশন রয়েছে পারদ, অ্যালুমিনিয়াম, দস্তা, সীসা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে পারদ। সংকেত হচ্ছে আমার কি? Hg। পরে কোশ্চেন দেখো, বিশ্বের সর্বাধিক কফি উৎপাদনকারী দেশের নাম কি? অপশন রয়েছে ভারত, ব্রাজিল, ভিয়েতনাম, কলম্বিয়া। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ব্রাজিল। পরে কোশ্চেন দেখো, ভারতীয় রেলওয়ে জাতীয়করণ কত সালে হয়েছে? 1951, 1947, 1950, 1960। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 1951। পরে কোশ্চেন দেখো, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? অপশান রয়েছে কলম্বো, ক্যান্ডি, জাফনা আর গোলে। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কলম্বো। পরে কোশ্চেন, ভারতের সবচেয়ে ছোট রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? সিকিম, ত্রিপুরা, গোয়া আর দিল্লি। চারটে অপশন রয়েছে, সিকিম, ত্রিপুরা, গোয়া আর দিল্লি। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে গোয়া। পরে কোশ্চেন, বিশ্বের সবচেয়ে ঠান্ডা স্থান কোনটি? সাইবেরিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড না আলাস্কা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে আন্টার্কটিকা। পরে কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? অপশন রয়েছে সাগরদ্বীপ, দিবার, মাজুলি, এটা মাজুলি হবে, আর লক্ষদ্বীপ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মাজুলি। পরে কোশ্চেন, রাজস্থানের রাজধানীর নাম কি? রাজস্থানের অপশন রয়েছে উদয়পুর, জয়পুর, যোধপুর, আজমের। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে জয়পুর। পরে কোশ্চেন আসবো, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? অপশন রয়েছে মঙ্গল গ্রহ, শনি গ্রহ, পৃথিবী আর শুক্র। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে পৃথিবী। পরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা আইপিএস কর্মকর্তা কাকে বলা হয়? কিরণ বেদি, আন্না মালহোত্রা, বিজয়লক্ষ্মী পণ্ডিত আর ঈশা বসু। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কিরণ বেদি, ভারতের প্রথম মহিলা আইপিএস। তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা আইএস, এর সাথে পুরুষেরগুলো করবে, এটা তো মহিলা, পুরুষগুলো কিন্তু তোমরা করে নেবে, পুরুষ প্রথম আইপিএস, প্রথম আইএস, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? ইনসাট, আর্যভট্ট, রোহিণী আর কল্পনা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে আর্যভট্ট। পরে কোশ্চেন আসবো, ভারতের দীর্ঘ রেল প্ল্যাটফর্মের নাম কি? গোরখপুর, খড়গপুর, প্রয়াগরাজ, মুঘলসরাই। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে গোরখপুর। পরে কোশ্চেন আসবো, পশ্চিমবঙ্গের
রাজধানীর নাম কি? হাওড়া, কলকাতা, দুর্গাপুর আর শিলিগুড়ি। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কলকাতা। পরে কোশ্চেন আসবো, বিশ্বের গভীরতম মহাসাগরের নাম কি? অপশান রয়েছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর আর আর্কটিক। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। পরে কোশ্চেন আসবো, 5 নদীর দেশ নামে পরিচিত কোন রাজ্য? হ্যাঁ, পঞ্চ নদীর দেশ, এটা 5 আছে, এটা পঞ্চ হবে, ঠিক আছে। পঞ্চ নদীর দেশ নামে পরিচিত কোন রাজ্য? অপশান রয়েছে দেখো, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ। অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। আচ্ছা, তোমাদের জন্য হোম টাস্ক রইল যে পঞ্চ নদী মানে 5টা নদী আর কি এই রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেই 5টা নদীর নাম কি? তোমাদের জন্য হোম টাস্ক এটা রইল। পরের কোশ্চেন দেখো, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অপশান রয়েছে দেখো, নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, K2, এটা K2 করবে, আর এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, সুচেতা কৃপালানি, ইন্দিরা গান্ধী। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সরোজিনী নাইডু। আচ্ছা, তোমাদের জন্য হোম টাস্ক রইল প্রথম পুরুষ রাজ্যপাল, ঠিক আছে। পরে কোশ্চেন আসবো, বিশ্বের বৃহত্তম প্রাণীর নাম কি? বিশ্বের বৃহত্তম প্রাণীর নাম অপশন রয়েছে হাতি, নীলতিমি, জিরাফ আর গন্ডার। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে নীলতিমি। পরে কোশ্চেন আসবো, কোন অঙ্গ রক্ত ছেঁকে পরিশোধন করে? অপশন রয়েছে হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, ফুসফুস। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে বৃক্ক। পরে কোশ্চেন আসবো, পেনিসিলিন কে আবিষ্কার করেন? অপশন রয়েছে আলেকজান্ডার ফ্লেমিং, মেরি কুরি, এডওয়ার্ড জেনার আর লুই পাস্তুর। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। পরে কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম স্টেডিয়াম, অপশন রয়েছে ওয়াংখেড়ে, ইডেন গার্ডেন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যুব ভারতী ক্রীড়াঙ্গন। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটা কত সালে হয়েছিল আর কোথায় আছে? এটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় আছে তোমরা এটা কমেন্ট করবে। পরে কোশ্চেন দেখো, ভারতীয় সেনাবাহিনী দিবস কোন দিনটিকে বলা হয়? 26 জানুয়ারি, 15 আগস্ট, 23 ডিসেম্বর, 15 জানুয়ারি। এটা হয়তো অনেকে জানো, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, 15 জানুয়ারিটাকে বলা হয়। পরে কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? হীরাকুন্দ, এটা হীরাকুন্দ হবে, ভাগরা নাঙ্গাল, তেহরি, এটা তেহরি হবে, তেহরি, আর হচ্ছে সর্দার সরোবর। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে হীরাকুন্দ ড্যাম। পরের কোশ্চেন দেখো, ভারতের জাতীয় পঞ্জিকার নাম কি? দেখো, গ্রেগরিয়ান, শক পঞ্জিকা, বিক্রম সম্বত আর হিজরি। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে শক পঞ্জিকা। পরের কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? অপশন রয়েছে দেখো, উলার, ডাল, সম্বর আর চিল্কা হবে, এটা চয়রশ্রী লয় কয়কার, চিল্কা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে চিল্কা। পরের কোশ্চেন দেখো, লেক সিটির নাম কি? হচ্ছে দিল্লি, উদয়পুর, জয়পুর, সুরাট। হ্যাঁ, কোন লেক সিটি বলা হয়? হ্যাঁ, কাকে লেক সিটি বলা হয়? সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে উদয়পুরকে বলা হয় লেক সিটি, LAK, লেক CITY, লেক সিটি। পরের কোশ্চেন দেখো, ভারতের জাতীয় ঐতিহ্য প্রাণীর নাম কি? বাঘ, সিংহ, হাতি আর গন্ডার। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে হাতি। পরের কোশ্চেন দেখো, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? মিসাইল ম্যান নামে কে পরিচিত? অপশান রয়েছে দেখো, বিক্রম সারাভাই, APJ আব্দুল কালাম, সতীশ ধাওয়ান আর হোমিও ভাবা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে APJ আব্দুল কালাম। কেন বলা হয় তোমাদের জন্য কোশ্চেন। পরের কোশ্চেন, বিশ্বের বৃহত্তম বদ্বীপের নাম কি? অপশান রয়েছে নীল বদ্বীপ, অ্যামাজন বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরের কোশ্চেন,
নেপালের রাজধানীর নাম কি? অপশান রয়েছে পোখরা, কাঠমান্ডু, বিরাটনগর আর জনকপুর। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে নেপালের কাঠমান্ডু। পরের কোশ্চেন আসবো, ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি? অপশান রয়েছে হিমালয়, আরাবল্লী, সাতপুরা আর বিন্ধ্য পর্বত। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে আরাবল্লী। প্রাচীনতম পর্বতমালার নাম হচ্ছে আরাবল্লী। পরের কোশ্চেন দেখো, ভারতের জাতীয় সবজির নাম কি? অপশান রয়েছে বেগুন, কুমড়ো, আলু, মটরশুঁটি। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কুমড়ো। জাতীয় সবজি কুমড়ো। পরের কোশ্চেন, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রের নাম কি? কার্গিল, সিয়াচেন, গালওয়ান আর তাওয়ান। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সিয়াচেন। পরের কোশ্চেন, ভারতের সর্বাধিক বনাঞ্চলের রাজ্য কোনটি? অপশান রয়েছে মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মধ্যপ্রদেশ। ভারতের সর্বাধিক বনাঞ্চল হচ্ছে মধ্যপ্রদেশ। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে কিন্তু ভুলো না, ভিডিওটা শেয়ার করে দাও। যদি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু ভিডিও পৌঁছে যাবে। ভিডিওটা এখানে শেষ করবো, পরের ক্লাস নিয়ে আবার একটা নতুন আসবো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।